ফ্রাঞ্চাইজি লিগে তিনি এক কথায় ধ্বংসাত্মক ফিনিশার হিসেবে যার পরিচিতি। তবে অস্ট্রেলিয়ার জার্সিতে এবার নিজের পরিচয়ের গণ্ডি আরও বড় করলেন টিম ডেভিড। ক্রিজে এসেছিলেন শুরুতেই, কিন্তু ফিরেছেন ম্যাচ শেষ করে, তাও আবার কিভাবে? আন্দ্রে রাসেলের কাছ থেকে নেওয়া ব্যাটে ঝড় তুলে মাত্র 37 বলে ইতিহাস গড়া সেঞ্চুরি করে। আর তার ব্যাটিং দাপুটে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে অস্ট্রেলিয়া পেল চোখ ধাঁধানো জয়। ওয়ার্নার পার্কে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে 3 ম্যাচ সিরিজের শেষ টি-20 ম্যাচে অস্ট্রেলিয়ার ইনিংসের পাওয়ার প্লের সময় নেমে পড়েন টিম ডেভিড। তখন অজিদের সংগ্রহ 3 উইকেটে 61 রান। এরপর যা হলো সেটা ছিল ছক্কার প্রদর্শনী। ডেভিড একাই মারলেন 11টি ছক্কা, 37 বলে তুললেন সেঞ্চুরি। তার বিধ্বংসী ব্যাটিংয়ে 215 রানের বিশাল লক্ষ্য তাড়া করে ফেলে অস্ট্রেলিয়া, তাও আবার 23 বল হাতে রেখে। ম্যাচের সঙ্গে সিরিজটাও 3-0-তে নিশ্চিত করল অজিরা। অস্ট্রেলিয়ার ইনিংসে প্রথম বলেই 4 মেরে শুরু করেন ডেভিড। এরপরই শুধু ছক্কার গল্প। 10ম ওভারে গুরাকেশ মতির 4 বলে 4টি ছক্কা মারেন তিনি। আকিল হোসেনকেও ছাড়েননি, 16 বলে 50 করেন। আর পুরো সেঞ্চুরি আসে 37 বলে। অস্ট্রেলিয়ার হয়ে টি-20তে দ্রুততম সেঞ্চুরি ও 50-র রেকর্ডও এটি। এর আগে অস্ট্রেলিয়ার হয়ে দ্রুততম টি-20 সেঞ্চুরি ছিল জশ ইংলিশের 43 বলে। আজ সেই রেকর্ডও নিজের নামে করে নেন ডেভিড। ডেভিডের সঙ্গী ছিলেন মিচেল ওয়েন। দুজনে মিলে গড়েন 128 রানের জুটি, যা অস্ট্রেলিয়ার টি-20 ইতিহাসে 5ম উইকেটের সর্বোচ্চ। আগের রেকর্ডটি ছিল মার্স এবং ডেভিডের 97 রানের। ওয়েস্ট ইন্ডিজ অবশ্য ব্যাট হাতে খারাপ করেনি। অধিনায়ক সাহেব 57 বলে 102 রানে অপরাজিত থাকেন। তবে শেষ 5 ওভারে কেবল 49 রানই তুলতে পারে দলটি। সব ছাপিয়ে আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে থাকলো ডেভিড। ম্যাচ শেষে জানালো তিনি এই ইনিংস খেলেছেন আন্দ্রে রাসেলের ব্যাট দিয়ে। তার কথায়, আন্দ্রে রাসেলের ব্যাটটা 1 বছর ধরে নিজের সঙ্গেই রাখছিলাম, আজ মনে হলো এটাই সঠিক সময় বের করে আনার। রাসেলের ব্যাটে রাসেলের স্টাইলে খেলে যে ইনিংস শেষ করলেন, সেটা যেন টিম ডেভিডের ক্রিকেটীয় পরিণতির নতুন অধ্যায়।